বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানো ও তাকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে ইশরাকের শপথ নিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানান তার আইনজীবীরা। তবে এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন রিটকারী। জাভেদ আক্তারের রিপোর্ট। বিএনপি নেতা ইশরাক হোসেনের করা মামলার পরিপ্রেক্ষিতে গত ২৭ মার্চ ঢাকার একটি আদালত তাকে মেয়র ঘোষণা করে রায় দেন। এরপর নির্বাচন কমিশন গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে ইশরাকের শপথের ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেয়। এদিকে নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ তুলে গত ১৩ মে হাইকোর্টে রিট করেন মোহাম্মদ মামুনুর রশিদ নামে এক আইনজীবী। সেই রিটের ওপর গত মঙ্গল ও বুধবার শুনানি শেষে বৃহস্পতিবার রিটটি খারিজ করে আদেশ দিয়েছেন বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। ক্ষতিগ্রস্ত ব্যক্তি হিসেবে নিজেকে উনি কিন্তু প্রমাণ করতে পারেননি আদালত নিকটে। রিট পিটিশনটা সামারিলি খারিজ করে দিয়েছে। মহামান্য হাইকোর্ট ডিভিশন বলেছে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, যদি সে আপিলের ট্রাইব্যুনাল আছে সেখানে যেতে পারে। আর দ্বিতীয় যে উনার মামলা করার অধিকার নিয়ে অনেক বড় অবজারভেশন দিয়েছে। ফলে ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। ২৬ তারিখের মধ্যে শপথ নিতে হবে। শপথ যদি না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে। ইশরাকের আরেক আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এই রিট করা হয়েছিল। এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা লয়ার নোটিশ ইস্যু করা হয়েছে, কোর্টে মামলা পেন্ডিং, যে কারণে শপথ নিতে দিচ্ছেন না। দেশের মানুষ তার কার্যক্রমে কিন্তু বিশ্বাস করতে শুরু করেছে কোনো একটা পার্টির পারপাস সার্ভ করার জন্য তিনি কাজ করছেন। রিটকারীর আইনজীবী জানান, ইশরাকের করা মামলায় বিভিন্ন ভুল ও নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে অসঙ্গতি থাকা সত্ত্বেও হাইকোর্ট রিটটি খারিজ করে দিয়েছেন। শুধুমাত্র লুকাস স্ট্যান্ডার্ড গ্রাউন্ডে এই আজকের রিটটি খারিজ করেছেন। আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। ইশরাক হোসেনের শপথ না পড়ানোর রিটের শুনানির সময় কোনো একজন আইনজীবী বিচারপতিদের উদ্দেশ্যে আক্রমণাত্মক মন্তব্য করেন বুধবার। বৃহস্পতিবার আদেশ দেওয়ার আগে বিচারপতি দেবাশিস রায় চৌধুরী বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করেন। এ সময় ইশরাকের আইনজীবী ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন নিঃশর্ত ক্ষমা চান আদালতের কাছে। অলওয়েজ বার এবং বেঞ্চ আমরা শোল্ডার টু শোল্ডার কাজ করি। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।